वो गंडू का वीडियो देखो, क्या बोल रहा है वो गंडू। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। যে এই সংগঠন কিভাবে এত বড় বড় কথা বলছে, এত বড় বড় কথা বলে আকাশের নিচে কিভাবে ঘুরছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বলেছিল যে গুন্ডা দমন আইন তৈরি হচ্ছে, গুন্ডাদেরকে জেলে ভরানো হবে, তো এই মানুষগুলো খোলা আকাশের নিচে কি করে ঘুরছে? গুন্ডা দমন আইন কি শুধু শেখ সালমানের জন্য, না গুন্ডা দমন আইনটা শুধুমাত্র সালমানের প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করার জন্য? তারা এত বড় বড় উস্কানি দিচ্ছে, যারা মসজিদের মাইককে কিভাবে লাগাবো এত বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জন্য কোনো কিছু করতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সালমান যদি কিছু বলে, ধরে জেলে ঢুকিয়ে দাও, খালি পায়ে রাস্তায় ঘোরাও, খালি পায়ে রাস্তায় ঘোরাও, জেলে ঢুকিয়ে দাও। পশ্চিমবঙ্গ সংবিধানেতে চলে, গণতন্ত্রই চলে, কোনো মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত হয় না। আমার আন্দোলন শুভেন্দু অধিকারীর পছন্দ হয়নি, আমার আন্দোলন রাজ্য সরকারের পছন্দ হয়নি, ধরে জেলে ঢুকিয়ে দিল। ডাইরেক্ট অ্যাকশন বলছে, এটা তো গণতন্ত্র বিরোধী, এটা তো সংবিধান বিরোধী। এই সংগঠনের কথা আপনি বলছেন, এ আজকে নতুন নয়, বারে বারে আমরা দেখে আসছি উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে এবং মুসলিম সমাজকে একটা তাতানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বলেছিল যে গুন্ডা দমন আইন তৈরি হচ্ছে, গুন্ডাদেরকে জেলে ভরানো হবে, তো এই মানুষগুলো খোলা আকাশের নিচে কি করে ঘুরছে? গুন্ডা দমন আইন কি শুধু শেখ সালমানের জন্য, না গুন্ডা দমন আইনটা শুধুমাত্র সালমানের প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করার জন্য? যদি গুন্ডা দমন আইন বিল যদি জনসাধারণের জন্য হয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য হয়, যারা এত বড় বড় উস্কানি দিচ্ছে, যারা মসজিদের মাইককে কিভাবে লাগাবো এত বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জন্য কোনো কিছু করতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সালমান যদি কিছু বলে, ধরে জেলে ঢুকিয়ে দাও, হ্যাঁ, খালি পায়ে রাস্তায় ঘোরাও, খালি পায়ে রাস্তায় ঘোরাও, জেলে ঢুকিয়ে দাও। তাহলে গুন্ডা দমন বিল কি শুধুমাত্র মুসলমানদেরকে প্রয়োগ করার জন্য বানানো হয়েছে? আর আমি বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এই সংগঠন কিভাবে এত বড় বড় কথা বলছে, এত বড় বড় কথা বলে আকাশের নিচে কিভাবে ঘুরছে, এদেরকে ধরে জেলে ঢোকানো উচিত। এই পশ্চিমবঙ্গ সংবিধানেতে চলে, গণতন্ত্রই চলে, কোনো মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত হয় না, কোনো মানুষের দ্বারা পরিচালিত হয় না। আমার জন্য যেমন সংবিধানকে মানা জরুরি, তাহলে ঠিক তেমনই মুখ্যমন্ত্রীকেও কিন্তু সংবিধানের দায়রার মধ্যে থাকতে হবে। এত বড় বড় কথা, মসজিদের মাইক খুলে দেবো, কিভাবে 4 বছরের মধ্যে কিভাবে জিহাদি হাঁটাতে হয় সেটা ওরা ভালো করে জানে, এই ধরনের উস্কানি দিচ্ছে। তাহলে আমরাও বলতে চাই, আমি শেখ মোহাম্মদ সালমান হোসেন, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এর বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আমরা আইনি পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। শাঁসানি, ধমকানি, চমকানি দিয়ে প্রতিবাদকে দমন করা আগেও যায়নি, এখনো যাবে না। আগামী দিনে সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই যে সরকার রয়েছে, 2026-এর পরিবর্তনের পরে যে সরকার এসছে, তারও যদি কোনো ভুল থাকে, তারও বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমাদের কণ্ঠকে যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনিভাবে লড়াই করবো, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবো। কি জাতি মাকান থোড়ি হে, সবই কা খুন ইস মিট্টি মে শামিল, কিসি কা বাপ কা হিন্দুস্তান থোড়ি হে। এই দেশ তো স্বাধীন করেছিল যখন